औलिया ने लात मारी दौलते दुनिया पे जा, आपरे पैरों के उनके सारी दुनिया सबके साथ, सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। যখন মালিক তুমি আমার, তখন সব কিছু আমার। তুমি যদি না হয়ে যাও আমার, তুমি যদি আমার না হও, তাহলে কিছুই আমার না। তোমাকে আমার বানানোর জন্যই তুমি আমার জন্য রমজান মাস দিয়েছো। এই জন্য রমজান মাস আমি উপহার পেয়েছি, যাতে করে রমজান মাস পাইয়া আল্লাহ তাআলাকে চিনতে পারি। সেই রমজান মাস পাইয়া দিনের বেলা সিয়াম সাধনা, রাতের বেলা তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, এই নামাজ আদায় করে 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 তোমাকে চিনবো। তারাবির ভিতরে তোমার কালাম তেলাওয়াত করব, তেলাওয়াত করে করে তোমাকে ডাকবো, তোমার কাছে প্রার্থনা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দোয়ার পূর্বে তোমার কাছে আমি প্রশংসা জ্ঞাপন করছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি এবং সাহায্য প্রার্থনা দুনিয়ার কারো কাছে চাই না, একমাত্র তোমার কাছেই চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে কিছু চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা গোমরা হয়ে আছি মালিক, আমাদেরকে সরল পথের পথিক বানাও, হিদায়াতের পথ আমাদেরকে দেখাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে দুইটা রাস্তা, একটা হলো ওই পথে উঠাইয়া দেওয়া, যেই পথ হেদায়েতের পথ নিয়ে যাবে। আর যেই বান্দা গভীরে গভীরে নামাজের মধ্যে মনোযোগ সহকারে আদায় করলো নামাজটা, তখন তার অর্থটা চলে যাবে দ্বিতীয় ধাপে। সে এমন জায়গায় চলে গেল, এমন হেদায়েতের পথ পাইল যেটাই আসলেই হেদায়েতের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের পথিক আমাকে বানাও যেই পথে মানুষ চলে, যেই পথের পথিক হয়ে মানুষ নিয়ামত প্রাপ্ত হয়েছে। সাহাবায়ে কেরামদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম যেই পথে পথিক হয়ে তারা সাহাবী হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম হয়েছে, তাবিঈন রাহমাতুল্লাহি আলাইহি হয়েছে, এরপরে ইমামগণ ইমাম হয়েছে, আউলিয়ারা আউলিয়া হয়েছে, ওলিগণ ওলি হয়েছে। এরপরে আমাদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, তারা যেরকম ব্যক্তিত্ব হয়েছে যেই পথের পথিক হইয়া, ওই পথের পথিক আল্লাহ তাআলা আমাদেরকে বানাক। নামাজের মধ্যে সূরা ফাতিহার আগাটুকুরা সবই দোয়া। এরপরে আত্তাহিয়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা সবই তওবার তওবা। রাসূলের কাছে সালাম পাঠাইয়া এরপরে তওবা তওবা। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইন্নী যালামতু নাফসি, আমি অপরাধী, আমি জুলুম করেছি আমার উপর, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আমাকে মাফ করনেওয়ালা কেউ নাই।
এরপরে সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের পথ আমরা চাইলাম, তলব করলাম, অন্বেষণ করলাম। আবার বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথের পথিক বানাইও না যেই পথে ফিরাউন গোমরা হয়েছে, আবু জাহেল গোমরা হয়েছে, সাদ্দাত, হামান, এভাবে কাফের মুশরিকরা বেঈমান হয়ে তারা কি হয়েছে, জাহান্নাম কামাই করেছে। তাদের পথের পথিক আমাদেরকে বানাইও না, তাগুতের পথিক আমাদেরকে বানাইও না, যেই তাগুতের পথে চলে তারা গোমরা হয়েছে, নিজের জীবনটা নষ্ট করেছে, পরবর্তীতে যারা আসছে তার জনগণ সবাইকে নষ্ট করেছি, সবাইকে জাহান্নামী বানাইছি, নিজেও গোমরা, যাদেরকেও যারা পরিচালনা করেছে তাদেরকেও গোমরা করেছে। তাদের পথিক বানাইও না, এটার নামে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন অর্থগুলো জেনে এরপরে নামাজ আদায় করি, তখন সেই নামাজের মধ্যে, সেই তারাবির মধ্যে, সেই এশার নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে, জুমার নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে, তাহাজ্জুদ নামাজের মধ্যে মজা আর মজা, ঠিক কিনা? उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রত্যেকটা জিনিসের স্বাদ তখন হবে যখন দিলের মধ্যে স্বাদ লাগবে, নামাজের মধ্যে স্বাদ তখন লাগবে যখন অন্তরের মধ্যে স্বাদ অনুভব হবে। আমি আল্লাহর সামনে নামাজ পড়তেছি, তাই না? আল্লাহর সামনে আমি নামাজ আদায় করতেছি। এই হালত তৈরি করার জন্য আল্লাহ তাআলা রমজান মাসে তারাবির নামাজের নিয়ম রাখছেন। এই হালত অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজান মাস রাখছেন। এই হালত অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজানের 3 দশক রাখছেন, রহমতের দশক, আবার কে মাগফিরাতের দশক, আবার শেষে গিয়ে নাজাতের দশক, মুক্তির দশক। প্রথম দশকের রহমত চলে গেছে, এখন কোন দশক চলতেছে? মাগফিরাতের দশক। বলেন, প্রথম দশক কি? রহমত। দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। এই হালত অর্জন করার জন্য 3টা দশক আল্লাহ তাআলা রাখছেন। এই হালত অর্জন করার জন্য শেষ দশকে শবে কদর তালাশ করার জন্য আল্লাহ তাআলা সময় রাখছেন। এই হালত অর্জন করার জন্য আল্লাহ তাআলার মারিফত পাওয়ার জন্য ইতিকাফের ব্যবস্থা রাখছেন। ইতিকাফ যখনই কোন মুসল্লি, যখন কোন মুক্তাদি, যখন কোন নামাজি যখন মসজিদে ঢুকবে, তখন সে ইতিকাফের নিয়ত করবে। নফল ইতিকাফ। এখন ঢুকছি না আমরা, সবাই নিয়ত করে ফেলি, আমরা ইতিকাফের নিয়ত করলাম, মনে মনে নিয়ত করে ফেলি, ইতিকাফের সওয়াব পাইতেছেন। এরপরে কিছু আছে আল্লাহ তাআলা রাখছেন ফরজ ইতিকাফ। পুরো এলাকাবাসীর মধ্যে যদি কোনো ব্যক্তি যদি ইতিকাফ না করে, তাহলে পুরা সমাজবাসী গুনাহগার হবে। কেমন গুনাহ? যেই গুনাহ অর্জন করলে যেতে হয় কোথায় বলেন তো একটু? জাহান্নাম। খালিদিনা ফিহা, সর্বদা সেখানে থাকা লাগে। এই জাহান্নাম কামাই করতে চাই না, ইতিকাফ করব। ইতিকাফ যে করবে, বাহিরে যতগুলো নেক আমল হয় সবগুলোর সওয়াব সে বসে বসে পাইবে। জানাজার সওয়াব সে মসজিদের মধ্যে বসে পাইবে। কত বড় ফজিলত! ইতিকাফ যে ব্যক্তি করে, প্রত্যেকটা মুহূর্তে তার নেকি অর্জন হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ইতিকাফ যে ব্যক্তি করবে, তার সুস্থতা আল্লাহ তাআলা দিয়ে দিবে। ইতিকাফ যে ব্যক্তি করবে, তার সময়টা আল্লাহ তাআলা দামি করে দিবে।
ইতিকাফ যে ব্যক্তি করবে সে ঘুমাইলেও সে সওয়াব পাইতে থাকবে, জরুরত সারবে সে অবস্থায় সে নেকি অর্জন করতে থাকবে। এই জন্য তার সুবর্ণ একটা সুযোগ, যে ব্যক্তি ইতিকাফ করবে সবে কদর সে নিশ্চিত পাইবে। সবে কদর কোন দিন নির্ধারিত কেউ বলতে পারবে না। হতে পারে সেটা 21, হতে পারে সেটা 23, হতে পারে সেটা 25, তারপরে 27, তারপরে 29। এই 5 দিনের যে কোনো একটা দিন হয়ে যেতে পারে। এই জন্য বেজর রাত যেদিনই আসবে সেদিনই আমরা সবাই মিলে কি করব? ইবাদত বন্দেগী করব। মসজিদওয়ালারা মসজিদে বসে, বাড়িওয়ালারা বাড়িতে বসে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে কয়টা হাদিস শুনি। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি, কদরের রাত্রিতে যে ব্যক্তি কিয়াম করলো, অর্থাৎ নামাজ আদায় করলো, নামাজের মধ্যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নামাজ আদায় করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের হালতে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে। গত সপ্তাহে বলছিলাম ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতাস সিয়াম, যে ব্যক্তি রোজার মাসে দাঁড়াইয়া কি করলো? নামাজ আদায় করলো, তারাবির নামাজ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। তারাবির নামাজ আদায় করার কারণে এই ফজিলত। যারা বলে তারাবির নামাজ নাই তাদের কোনো ফজিলত নাই, ঠিক না? যারা অর্ধেক পড়ে তাদের ফজিলত অর্ধেক, যারা ফুল পড়ে তাদের ফজিলত ফুল, তারা জান্নাত পুরা পাইবে। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এরপরে আমল করার তৌফিক দান করুন। وقال الله تعالى ليلة القدر خير من ألف شهر। কদরের রাত্রি একটা রাত্রি, কয়টা রাত? একটা রাত হাজারো হাজারো মাস থেকে উত্তম। বলেন তো হাজারো হাজারো মাসের মধ্যে, হাজারো হাজারো মাসের মধ্যে শুক্রবার রাত আছে কিনা? শবে বরাতের রাত আছে কিনা? শবে কদরের রাত আছে কিনা? এরপরে অন্যান্য ফজিলতের রাত আছে কিনা? আছে। ও ভাই বাসর রাতের একটা ফজিলত আছে, হাজারো হাজারো মাসের মধ্যে সেই রাতটাও আছে কিনা? বলেন, ফজিলতের শেষ নাই। এই জন্য কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা বেজর রাতে শেষ দশকের মধ্যে আমরা লাইলাতুল কদর খুঁজবো। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যে হাজার রাত্র থেকে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তিরা থেকে মাহরুম হয়ে গেল সে যেন সব কিছু থেকে মাহরুম হয়ে গেল। وقال عليه الصلاة والسلام إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কদরের রাত্রি যখন উদযাপন হয়, রাত যখন শুরু হয়ে যায়, সূর্য ডুবতে দেরি, এর পরে মালায়েক ফেরেশতা জিবরাইল ফেরেশতা সে যখন নবী চলে গেছে কিন্তু জিবরাইলের ডিউটি শেষ হয় নাই। জিবরাইলের ডিউটি এই হাদিস মতে এখনো আছে।
শবে কদরের রাত্রে ওই জিব্রাইল ফেরেশতাদের বিশাল বড় একটা জামাত নিয়ে এরপরে সে উপস্থিত হয়, সে অবতরণ হয় দুনিয়ায়। এরপরে যত মানুষ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, যত ইবাদত করে, তাসবিহ টানে, সবার জন্য সে রহমতের এবং মাগফিরাতের দোয়া করতে থাকি। ফেরেশতাদের দোয়া কি আবার বৃথা যাবে? যাবে না। এজন্য কি করতে হবে? শবে কদর তালাশ করতে হবে। যদি এলাকার মধ্যে 5 জন ব্যক্তি ইতিকাফে বসে, তাহলে সবাই 5 জন ব্যক্তি কি পাইলো? বলেন, কি পাইলো? শবে কদর পাইলো। জবান খুলে বলেন, কি পাইলো? শবে কদর পাইলো। আর এক হাদিসে আছে, মান শাহিদা লাইলাতুল কদরি ফি জামাআতিন ফাকাদ আখাযা বিহাদ্দিহি মিনহা কান্নাহু তাফসীরুন লিল মারফু মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যে ব্যক্তি শবে কদর রাত্রিটা পাইলো, সে যেন সবকিছু পাইলো। আর যে ব্যক্তি শবে কদর রাত্রিটাও পাইলো না, সে যেন সবকিছু থেকে সে মাহরুম হয়ে গেল। তাই না? মাহরুম হয়ে গেল। এই শবে কদর মানে অর্থাৎ শেষ দশকের রাত্রে যে একটা ফজিলত আছে, দিনের যে একটা ফজিলত আছে, পুরো রমজান মাসের শেষ দশকের যে একটা ফজিলত আছে, এই ফজিলতের কারণে আল্লাহ তাআলা এই দশকের কসম খাই আল্লাহ তাআলা এবারে বক্তৃতা পেশ করতেছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, রমজানের শেষ দশকের কসম। এরপরে আরো 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 করো কসম খাই, এরপরে আল্লাহ তাআলা বক্তৃতা পেশ করতেছে। তাহলে কি পরিমাণ কি থাকলে, ফজিলত থাকলে আল্লাহ তাআলা এটা কসম খাইয়ে বলতে পারে? আমরা বলি না, উমুকের কসম, তুমুকের কসম, কোরআনের কসম, মাখলুকের কসম, খালেকের কসম, গুরুত্ব দিয়ে তো কই। কিন্তু আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া জায়েজ নাই। কসম একমাত্র কার? আল্লাহ। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম। কদরের রাত্রে যে ফজিলত, এটা আল্লাহ তাআলা বৃথা দিবেন না, তাই না? এই জন্য রমজান মাস কিসের মাস? প্রথমে বলছি, এই হালত তৈরি করার মাস, আল্লাহ তাআলার মারিফত অর্জন করার মাস। এবং এই রমজান মাস আমরা অনেকে যাকাত দিয়ে থাকি, সেটা রমজান মাসে আদায় করে থাকি। এই জন্য কি করতে হবে? রমজান মাস যেহেতু ফজিলতপূর্ণ মাস, এই জন্য যাকাতটাও রমজান মাসে দিয়ে দেন, অসুবিধা নাই, দিয়ে দেন। যদি পরবর্তীতে ফরজ হয় 1 মাস পরে, 1 মাস আগে রমজান মাসে দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। যাদের ফরজ হয়ে গিয়েছে এখনো দেই নাই, তারা রমজান মাসে দিয়ে দেই। এটা হলো ফরজ সদকা। এরপরে কিছু আছে নফল সদকা। নফল সদকার ফজিলত কেমন? এই রমজান মাসে নফল সদকা আদায় করতে পারলে নফল ইবাদত হবে, আর প্রত্যেকটা নফল ইবাদত ফরজের সমতুল্য হয়, ঠিক কিনা? কোটি 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 নফল একত্রিত করলে একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা? তাহলে একটা ফরজের গুরুত্ব কি পরিমাণ, কি পরিমাণ! আর এই রমজান মাসে একটা নফল করবেন, একটা নফল করবেন, আল্লাহ তাআলা কিসের সমপরিমাণ সওয়াব দিবে? ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এই জন্য প্রতিযোগিতামূলক কি করেন? দান সদকা করতে থাকেন, মনটা নরম করেন। এই ধন সম্পদ কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর দেওয়া ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় না দেই, আল্লাহ তাআলা একদিন না একদিন আমার থেকে সম্পদ ছিনাইয়াও নিতে পারে, নিবে। যদি না যাইতো, তাহলে একটা ঘটনা আগে বলছিলাম, মুসা আলাইহিস সালামের জামানায় একটা সালার বস্তা গায়ে দিয়ে এসে রয়েছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করিয়েন মুসা যে আমাকে আল্লাহ তাআলা কি আর কিছু দিবে না? আমি দরিদ্র, আমাকে দাও। আল্লাহ তাআলা বলে যে তুমি শুকরিয়া আদায় করো,
শুকরিয়া আদায় যদি না করো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। শুকরিয়া আদায় করে নাই, একটা ঝড় আসিয়া শরীরটাকে উলঙ্গ করে দিয়ে পোশাকটাও আল্লাহ তাআলা ছিনাইয়া নিছে কিনা? এই জন্য প্রতিযোগিতামূলক করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, চিনেন কিনা এদেরকে? নাম শুনছেন কিনা একাধিকবার? কথা কয় না, শুনছেন? সে কারা? খলিফাতুল মুসলিমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা প্রতিযোগিতামূলক সৎকা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে একটু কি করতে হবে? দান সৎকা করতে হবে, তোমরা তাড়াতাড়ি আসো, যুদ্ধে যাইতে হবে। এরপরে হযরত আবু বকর আর ওমর প্রতিযোগিতা লাগাই দিয়েছে। ওমর বলতেছে মনে মনে, ও আজকে তো আবু বকরের থেকে আমি আগিয়ে যাব, কারণ আজকে আমার সম্পদের পাহাড় অনেক, সম্পদের বোঝাই অনেক, সেখান থেকে অর্ধেক আনছে, আইনা রাসূলের সামনে খিদমতে পেশ করছে। এরপরে আবু বকর নিয়ে আসছে বাড়িতে যা ছিল সব, অল্প সামান্য কিছু। এরপরে জিজ্ঞাসা করছে, হযরত ওমর তুমি বাড়িতে কি রেখে আসছো? বলতেছে, আমি তো বাড়ির থেকে অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক রেখে আসছি। ও হযরত আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসছো? বলতেছে, বাড়িতে আমি আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। হযরত ওমর মনে মনে বলতেছে, মনে হয় আমি আর জীবনে আবু বকর থেকে অগ্রগামী হতে পারবো না দান সৎকার লাইনে। উট বোঝাই করে করে মাল নিয়ে আসে, তারপর আবু বকরের থেকে সে অগ্রগামী হতে পারে নাই। আবু বকর কেমন আবু বকর, হিজরতের সঙ্গে আবু বকর। এই জন্যই তো ভাই মওত পর্যন্ত